আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। আজকে আমরা ঢাকা থেকে কক্সবাজার যাব। কক্সবাজার এক্সপ্রেস ট্রেন রাত 11টায় ছাড়বে, তাই আমরা এখন যাব কমলাপুর রেলওয়ে স্টেশনে। তো আশা করি আমাদের এই ট্রেন ভ্রমণটি আপনাদের ভালো লাগবে। আমরা চলে এসেছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। আমাদের কাউন্টারে যাওয়ার দরকার নেই, কারণ আমরা অনলাইনে টিকিট পারচেজ করেছিলাম। স্যার আমি এখানে আছি, আপনি আস্তে আস্তে আসুন। কক্সবাজার এক্সপ্রেস ট্রেন নাম্বার 814 আছে প্ল্যাটফর্ম নাম্বার 3-এ। তো আমরা এখন যাব প্ল্যাটফর্ম নাম্বার 3-এ। আমাদের বগি নাম্বার হচ্ছে 9। আমাদের কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের সাথে এখন লোকোমোটিভটা লাগাবে। আমাদের কোচ নাম্বার হচ্ছে 9, আর দরজা হচ্ছে অটোমেটিক। এই হচ্ছে আমাদের সিট। এই সিটের একটা বিশেষত্ব হচ্ছে যে এই সিটের পাশে এরকম বাটনের মতো আছে, যেটা প্রেস করলে সিট উঠানামা করা যায়। এবার আসা যাক টিকিটের বিষয়ে। 30শে মার্চ অর্থাৎ চাঁদরাতে আমি এমনি রেল সেবা পোর্টালে লগ ইন করি। আমি কিন্তু জানতাম না যে টিকিট তারা ছাড়ছে অনলাইনে। তো লগ ইন করার পরেই দেখি যে টিকিট অ্যাভেলেবেল। তো সাথে সাথে আমি এই দুটা সিট সিলেক্ট করে পারচেজ প্রসেসটা কমপ্লিট করে ফেলি। আর তখন আমার খুবই ভালো লাগছিল, কারণ বিষয়টা অনেক আনএক্সপেক্টেড ছিল। আর আমাদের টোটাল দুইটা টিকিটের ফেয়ার ছিল 1430 টাকা। আমাদের সিটগুলো আমরা এক্সচেঞ্জ করে নিয়েছি, আমাদের জন্য ভালো হলো। আমরা কক্সবাজারে এখন কমফোর্টেবলভাবে যেতে পারবো। তো আমাদের এই ট্রেন জার্নিটা আমাদের সাথেই থাকবে। এক্স্যাক্ট 11টায় আমাদের কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে দিয়েছে কক্সবাজারের উদ্দেশ্যে।
কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে। তো এই বিষয়টা আমার কাছে ভালো লাগছে, কেননা এরকমভাবে পা রাখা যাবে জার্নি করার সময়। বিমানবন্দর রেলওয়ে স্টেশনে চলে আসছে। এখানে হল টাইম হচ্ছে 5 মিনিট। এখান থেকে একেবারে চলে যাবে চিটাগং রেলওয়ে স্টেশনে, সেখানে হল টাইম হচ্ছে 40 মিনিট। এরপরে আর কোথাও থামবে না, একবারে সরাসরি চলে যাবে কক্সবাজার। একবারে সামনে যাবে এটা। হ্যাঁ এই সাগর ভাইয়া খালি একটা বলে দাও। আমরা এক রাউন্ড দিয়ে জানি কোনটা দিলেন? দোকানই তো না এই এটা দিছেন ভাই বলেন 51 উইন্ডো হ্যাঁ দা পায় আর এই ভাই সবাই স্পট দিয়ে করতে সাডেন ছাড়ছে আর সবাই ঢুকছে কি হচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে 5 মিনিট বিরতি দিয়ে এখন আবার ছেড়ে দিয়েছে। ওনারা টিকিট চেক করতেছে। এখন আমি যাব ডাইনিং কোচে। এই হলো কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ডাইনিং কোচ। ভারী খাবার নাই, এখন শুধু নাস্তা আছে। নাস্তাতে কি কি আছে নাস্তায়? কত করে? 200 টাকা। গরম হবে? আচ্ছা তাহলে আমাকে 2টা দেন, 2টা।
সস ভিতরে আছে। একটা আমি এখানেই বসে খাবো, আর একটা আমার ওয়াইফের জন্য নিয়ে যাবো এখানে। এই হচ্ছে এক পিস কাটলেট, এক পিস চিকেন ফ্রাই, 2 পিস পাউরুটি এবং একটি সসের প্যাকেট। এই হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের নাস্তার আইটেম। তো এখন আমি কাটলেটটা খেয়ে দেখবো কেমন। চলে মোটামুটি। খাবারটা শেষ করে আমি আমার কোচে ফিরে যাব, তো সাথে থাকবে। এই যে এটা হচ্ছে আমার চ্যানেল, ইনশাল্লাহ। থ্যাংক ইউ। এখন রাত 4:05 বাজে। আমাদের কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি চিটাগং রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছে। এখানে হল টাইম হচ্ছে 40 মিনিট। এরপর কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিবে। তো আমি এখন প্ল্যাটফর্মে নামবো, নেমে একটু হাঁটাহাঁটি করবো, তো সাথেই থাকবো। বলছে তো এটা হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। লাইন দিয়া চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে 40 মিনিট দাঁড়িয়ে এখন ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে। চট্টগ্রাম থেকে কক্সবাজারে যাওয়ার সময় পুনরায় সবার টিকিট চেক করতেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ওয়াশরুম কেমন। টিস্যু দেয়া, একটা আয়না আছে।
এখানে আছে একটা টয়লেট কন্ট্রোল বক্স, বাট ডু নট অপারেট। তো এই হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ওয়াশরুম। সবাইকে শুভ সকাল। আমরা আছি এখন কক্সবাজারের খুবই কাছাকাছি। জানালা খোলা, বাতাসে হালকা ঠান্ডা লেগে গেছে, গলা কিছুটা বসে গেছে। কক্সবাজারে যাওয়ার আগে ট্রেনের জানালা দিয়ে এই ভিউটা দেখার যে কি একটা অনুভূতি, তা আসলে যে না দেখবে সে আসলে ফিল করতে পারবে না। অলমোস্ট সকাল 7:30 বাজে, আর আমরা পৌঁছে গেলাম কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে। অপরূপ প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কক্সবাজারে।
এই হলো কক্সবাজার রেলওয়ে স্টেশন, খুবই সুন্দর।